বেলগাছিয়ার ভাগাড় ধসে বেশ কয়েকদিন জলকষ্টে ভোগেন হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ। সেই সমস্যার সমাধান হতে না হতেই হাওড়া শহরে এবার জঞ্জাল সমস্যা। বেলগাছিয়ার ভাগাড়ে জঞ্জাল ফেলা বন্ধ রেখেছে প্রশাসন। নতুন করে হাওড়ার জগাছা থানার আরুপাড়া এলাকায় নতুন করে ভাগাড় তৈরির চেষ্টায় সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ান স্থানীয়রা। মঙ্গলবার রাত থেকেই এলাকায় একটি খালি জায়গায় গাছ কেটে ফেলা হয়, গর্ত তৈরিও শুরু হয়ে যায়। এরপরই ভাগাড় তৈরিতে বাধা দেন তারা। শুরু হয় বিক্ষোভ। এখানে বহু মানুষের বাস আছে, স্কুলও। এইখানে ভাগাড় তৈরি হলে এলাকা দূষিত হতে পারে। এই স্থানও যে পরবর্তীকালে বেলগাছিয়ায় পরিণত হবে না, তারই বা নিশ্চয়তা কোথায়? প্রশ্ন বিক্ষোভকারীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এলাকাবাসীকে বোঝাতে থাকেন তারা, কিন্তু পিছু হটতে রাজি নন এলাকাবাসী। তাদের স্পষ্ট কথা, কিছুতেই এখানে ভাগাড় নয়। বিক্ষোভের ফলে বন্ধ হয়ে যায় কাজ। সারি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বেলগাছিয়ার ভাগাড় থেকে আনা ময়লা ভর্তি ডাম্পার। ভাগাড়ের যে সমস্ত মানুষ বিপর্যস্ত হয়েছে তাদেরকে নিয়ে এসে এখানে রাখুক, কিন্তু তাদের ভাগাড়ের ময়লাটা না নিয়ে এসে রাখুক। তাদের জন্য আমরা 24 ঘন্টা পরিষেবা দেবো, জল সমস্ত মানুষকে দেবো। সেই মানুষগুলোকে নিয়ে এসে রাখুক, আমরা আমাদের ভাই দাদা মা বোনেদের মতো আমরা রক্ষা করবো, কিন্তু আমরা ময়লাটাকে আমাদের এখানে ফেলবেন না প্লিজ। হিন্দি ইউনিভার্সিটি পুলিশ ট্রেনিং স্কুল, এখানকার হচ্ছে যে অক্সিজেন দেয় এই এলাকার হচ্ছে যে এই গাছগুলো দেখুন জেসিবি লাগিয়ে হচ্ছে যে এখন থেকে কাটতে আরম্ভ হচ্ছে। এইখানে কোনোভাবেই হচ্ছে ফ্যাট করা যাবে না, ভাগাড় করা এখানে যাবে না। নতুন করে পরিবেশ ধ্বংস করে ভাগাড় করতে দেওয়া যাবে না। তবে বেলগাছিয়ার ঘটনার পর গোটা হাওড়া শহরে ভাগাড়ে পরিণত হয়েছে। যত্রতত্র জমছে ময়লা, রাস্তায় এসে পড়ছে সেই ময়লা। বিপদে পড়ছেন হাওড়াবাসী। তবে প্রশাসন কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর সে ছাড়া উপায় বা কি? গত 10 বছরের বেশি হয়ে গেল হাওড়া পুর নিগমে কোনো নির্বাচনই হয়নি, তাই সব রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাওড়াবাসী। আরও কতদিন এই যন্ত্রণা বয়ে বেড়াবেন হাওড়ার মানুষ? প্রশ্ন আছে, কিন্তু উত্তরদাতার দেখা নেই। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।